আসসালামু আলাইকুম বন্ধুরা। বেশ কয়েকদিন হলো আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না। এর মূল কারণ হচ্ছে আমি আমার কবুতরের ঘরটাকে ভেঙে বড় করতেছি, সেজন্য ব্যস্ত থাকার কারণে ভিডিও দেওয়া হয় নাই। তো কবুতরের ঘরটা বড় করার মূল কারণ হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কবুতরগুলোকে আবদ্ধ পদ্ধতিতে পালন করব। এর অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমার বাসার সামনেই খুবই চলতি একটা রাস্তা রয়েছে এবং সেখানে আমার কবুতরগুলো প্রায় গিয়ে নামে, ফলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এভাবে অসংখ্য কবুতর আমার মারা গিয়েছে। এটা হচ্ছে একটা মূল কারণ। আরও অনেক কারণ আছে, সেগুলো আর না বললাম। এই যে বন্ধুরা, এর আগে ঘরটার লম্বা ছিল এই পর্যন্ত। এরপরে এখন আমি এটাকে বৃদ্ধি করে, এই যে দেখুন, প্রায় 5 ফিট লম্বা বৃদ্ধি করা হয়েছে এবং চওড়া প্রায় 2 থেকে 2.5 ফিট বৃদ্ধি করা হয়েছে। আগে ছিল চওড়া 8 ফিটেরও কিছু কম, আর এখন প্রায় 10 ফিট। তো এই যে দেখুন, আমার কবুতরের ঘরটা এখন মাশাল্লাহ তাদের জন্য বেশ খোলামেলা পরিবেশ হয়েছে। এই পাশের বেড়াগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে গেঁথেছি এবং এই সাইডেও যাতে আলো বাতাস ভালোভাবে কবুতরের ঘরে প্রবেশ করতে পারে। তো এই যে দেখুন, মাশাল্লাহ আমার গিরিবাজ কবুতরটা, আর এইদিকে লক্ষা মেল কবুতরটা। তো তাদেরকে এখানে 2টা খাবারের পাত্র বাঁশ দিয়ে বানিয়ে দিয়েছি, কিন্তু এগুলো পারফেক্ট হয় নাই, তাই এগুলো পরবর্তীতে চেঞ্জ করে আরও ভালোভাবে চিকন বাঁশ দিয়ে বানিয়ে দিতে হবে। কবুতরগুলো আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটা কবুতর, মাশাল্লাহ। তারপরে এই যে এখানে দেখুন আউল কবুতরটা, এখানে একটা বাচ্চা আছে। এই বাচ্চাটা তাদের না, তাদের বাচ্চাটা আমি অন্য কবুতরকে দিয়েছি এবং ওই কবুতরের বাচ্চাটা আউল কবুতরের কাছে এনে দিয়েছি। এর কারণ হচ্ছে এই বাচ্চাটা একটু বেশি বড় হয়ে গেছিলো, আর এর সঙ্গে যে জোড়াটা ছিল সেটা একটু ছোট হয়ে গেছিলো। সেটা আউল কবুতরের বাচ্চাটা সমান, তাই তাদেরকে এক জায়গায় করে দিয়েছি এবং একে এখানে এনে দিয়েছি। এরপরে দেখুন, মাশাল্লাহ উপরে আরও একটা বাচ্চা আছে পিওর দেশি কবুতরের। আর আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এখানে এরা আবারও ডিম দিয়ে ফেলেছে, যদিও আমি তাদের ডিমটা উঠিয়ে রাখছি এবং এখানে বর্তমানে একটা প্লাস্টিকের ডিম দেওয়া আছে। তো এর আগে কখনো আমি এত ছোট বাচ্চা রেখেই কবুতরকে ডিম দিতে দেখি নাই। আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে বন্ধুরা, এই যে গিরিবাজ জোড়াটা, এই পাশের ফিমেলটা হচ্ছে দেশি কবুতরের একটা ক্রস, আর এটা হচ্ছে গিরিবাজ। তো মাশাল্লাহ জোড়াটা ভালোই হয়েছে। এরা অনেক দিন ধরেই ডিম দিতে চাচ্ছে, কিন্তু এখনও দিচ্ছে না। ঠিক একইভাবে এই জোড়া কবুতরও অনেক দিন ধরে ডিম দিতে চাচ্ছে, কিন্তু কেন জানি দিচ্ছে না, আমি সেটা বুঝতেই পারতেছি না। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। তারপরে যে এইখানে সুরাতন্দন কবুতরের বাচ্চা দুটো বড় হয়ে গেছে, মাশাল্লাহ। এদেরকে আজকেই সংগ্রহ করে ফেলবো। আর এইখানে সুরাতন্দন কবুতরের মেল কবুতরটা দাঁড়িয়ে আছে। তারপরে বন্ধুরা, এই যে এখানে দেখুন আরও একটা গিরিবাজ মেল কবুতর বাচ্চা নিয়ে বসে আছে। এই কবুতরের মাদিটাও দেশি কবুতর। তো এদের 2টা বাচ্চায় মাশাল্লাহ আছে। এই যে বাচ্চা 2টা। তারপরে বন্ধুরা, এদের ঠিক উপরেই আরও এক জোড়া বাচ্চা আছে, মাশাল্লাহ। আর এইখানে এই বাচ্চাটি হচ্ছে আউল কবুতরের বাচ্চাটা, মাশাল্লাহ। এই যে আর এই যে এখানকার ফিমেল কবুতরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা পাহারা দিচ্ছে। তারপরে বন্ধুরা, এই পাশে আরেকটা মেল কবুতর ডিম নিয়ে বসে আছে, মাশাল্লাহ। এদের ডিম দেওয়ার প্রায় 8 থেকে 10 দিন হয়ে গেল। আলহামদুলিল্লাহ ডিমের মধ্যে বাচ্চা জন্ম নিয়েছে। এরপরে নিচে আরও একটা একদম জালালি বুনো জাতের কবুতর ডিম নিয়ে বসে আছে, মাশাল্লাহ। আমার খামারের মধ্যে সবচাইতে বেশি এরাই ডিম বাচ্চা করে থাকে। তো এরপরে আরও 2 জোড়া কবুতর বন্ধুরা ডিম নিয়ে বসে আছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে এইখানে এক জোড়া, এরাও জালালি কবুতরের জাত, মাশাল্লাহ। এরাও খুব ভালো ডিম বাচ্চা করে এবং আমার ম্যাক্সিমাম কবুতরগুলোর এখন মোল্টিং চলতেছে। এই যে দেখুন, এই কবুতরটার মোল্টিং চলতেছে। বেশি ডিস্টার্ব না করি, নাহলে ডিম ভেঙে ফেলবে। তারপরে এইখানে বন্ধুরা একটা লাল টকটকে কবুতর, এটাও মেল কবুতর, ডিম নিয়ে বসেছিল, আমাকে দেখা মাত্রই উঠে গেল, এখানে দাঁড়িয়ে আছে।
তো এদের ডিমটা একটু ময়লা হয়ে গেছে, সমস্যা নেই, বাচ্চা এদের ডিমও জন্মে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার খামারে বর্তমানে 4 জোড়া কবুতরের কাছে ডিম, 4 জোড়া কবুতরের কাছে বাচ্চা এবং 1 জোড়া কবুতরের কাছে ডিম বাচ্চা উভয় আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।